এই প্রচণ্ড গরমে কার বিরিয়ানি খেতে ভালো লাগে? সবার তো মনে হয় যে একটু হালকা পাতলা মাছের ঝোল হলেই দুপুরের খাবারটা ভালো হবে। কিন্তু আমাদের বাড়ির সবাই বিরিয়ানি প্রেমিক। ইনফ্যাক্ট আমারও বিরিয়ানি খেতে খুব একটা মন্দ লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা। এটা কালকের ব্লগ। কালকে ছিল সানডে। তো আমার হাজব্যান্ড অনেকদিন থেকেই বলছিল যে একটু বিরিয়ানি বানানোর কথা। তো এত গরমে আমার শাশুড়ি মা বানাতে রাজি হচ্ছিল না। অবশেষে কালকে দুপুরে বিরিয়ানিটা বানানো হয়েছিল। তো দুপুরে বিরিয়ানি সবাই জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার মেয়েকেও জানো তো কালকে বিরিয়ানি খাইয়েছি। ও খুব পছন্দ করেছে। উপরে সাদা ভাতটা ওকে দিয়ে দুপুরে বিরিয়ানি খেয়ে সবাই মিলে এসিতে কালকে একটা ঘরেই ছিলাম। সবাই মিলে বেশ খানিকটা সময় গল্প করেছি। তারপরে একটু রেস্ট নিয়ে এখন বিকালে বার হয়েছি। একটু ছোট্ট দরকারই ছিল, তাও বাড়ির সবাই মিলে বার হলাম। কারণ আমি আর মা তো বাড়ি থেকে বার হই না বললেই চলো, সবসময় ঘরে থাকি। আমার মেয়েও এখন একটু ঘুরতে ভালোবাসে, সেই জন্যই দরকারটা খুবই ছোট, তাও সবাই মিলে বাড়ির সবাই মিলে কালীঘাটে এসেছি। কালীঘাটেই মেন দরকারটা ছিল। তা ভাবলাম যখন এসেছি আমার মেয়ের জন্য একটু কটা ক্লিপ কেনা যায়, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, মেয়েকে একটু উঁচু করে চুলটা বেঁধে দিতে পারবো। তা ওর জন্যই কটা ক্লিপ কিনতে গেলাম। কিন্তু মেয়েরা তো জানো যে ছোট্ট মেয়ের জন্য ক্লিপ কেনার নাম করে গিয়ে আমরাও টুকটাক ক্লিপ কিনলাম। ভালোই লাগছিল যে জিনিসপত্রগুলোতে আমরা কিছু জিনিস কিনলাম। আর মেয়ের তো বায়না যে আমাকে নেলপালিশ কিনে দাও। দোকানদার বাধ্য হয়ে বললো যে ওকে দুটো হাতে পরিয়ে দাও। ওকে দুটো হাতে পরিয়ে তবে আমরা ওখান থেকে বার হতে পারলাম। সব কেনাকাটি কমপ্লিট করে বাড়ির দিকে এলাম। তা বাড়িতে যাওয়ার পথে একটু সবজি বাজারে ঢুকেছিলাম। এবার আমাদের এখানে যে নর্মাল বাজার হয় সেই বাজার থেকে কিছু বাজার করার ছিল, সবজিপাতি আরও মশলাপাতি। তো সব কিছুই কিনলাম। আর আমার মেয়ে তো সব কাজেই আমাকে হেল্প করে, যে সবজি কিনছি ও সবজি বাছলো, আদা কিনবো আলু কিনবো সবতেই ও আমরা যেটাই করব ঠিক কপি করবো সেইটাই করবে। সব কিছু কেনাকাটি কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা দেবো, তার মধ্যে মেয়ের বায়না যে আমাকে বেলুন কিনে দাও। কথাতেই আমি রাজি ছিলাম। তা চলো বেলুন কিনে দিই। বেলুনটা কিনে তারপরে চলে এলাম বাড়িতে। তা চলো আজকের মতো টাটা।